প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুধু কি দল, একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন, তালিকায় তৃণমূলের নেতা-নেত্রীর নাম। খোকাবাবুদের আবদারে 1.5 কোটি নাম বাদ, বিজেপির বাংলা দখলের ছক ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি মমতার। কোনো থানা যদি আমার নামে মিথ্যে মামলা করে 72 ঘন্টার মধ্যে থানার ইট খুলে নেব, পারলে আটকান। হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি, 2 আসন থেকে লড়বেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক। সন্ধান চাই, শুভেন্দুরগড় নন্দীগ্রামে পোস্টার তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। 26-এর ভোটের আগেই খোদ রাজ্যের মন্ত্রীর ঘরে বড় ভাঙন, জেলায় বেশ বড়সড় শক্তিবৃদ্ধি মিমের। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে বিজেপিকে নিশানা মমতার। 1 মাসের মধ্যে হিন্দি শিখুন, না হলে দিল্লি ছাড়ুন, তালিবানি ফতোয়া বিজেপি কাউন্সিলরের। বারবার অ্যাপে বদল কেন, কলকাতায় সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার। আমার জাত তুলে অধীরের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণটা আজ বলেই দিলেন হুমায়ুন। হাদিকে খুন করেছে জামাত, ইন্ধন ইউনুসের 125 কোটির লেনদেনে গভীর ষড়যন্ত্র দেখছেন তাসলিমা। ঘুমের মধ্যেই বাড়িতে আগুন, আটকে পড়লেন সকলে, হাওড়ায় ঝলসে মৃত্যু গোটা পরিবারের। 49 বিঘা জমিতে 230 ফুটের মঞ্চ, হুমায়ুনের সভা দেখতে মানুষের ভিড় মির্জাপুর মোড়ে। বারুইপুরে রাতের অন্ধকারে বালি ফেলে পুকুর ভরাটের চেষ্টা, পুলিশের তৎপরতায় আটক 1। আমার মা বাবারও সার্টিফিকেট নেই, মোদি শাহ ডুপ্লিকেট বানিয়েছেন, এসআইআর নিয়ে তোপ মমতার। হুমায়ুনের হয়ে ময়দানে 3 হুমায়ুন, ভরতপুরের বিধায়কের নতুন দলে রয়েছে হিন্দু প্রার্থীও। হাদির মৃত্যুতে এখনো জ্বলছে আগুন, এবার বাংলাদেশে গুলিবিদ্ধ আরও 1 ছাত্রনেতা। খাস কলকাতার রাস্তায় ফল বিক্রেতাকে কুপিয়ে খুন, রাজাবাজারে হারহিম ঘটনা। মঞ্চে মাইক খারাপ, অন্তর্ঘাত আশঙ্কা মমতার, বললেন পুলিশ কি করেছে, অ্যাকশন নেব। ন্যাজাটে সাক্ষী ভোলা ঘোষকে খুনের ছক, গ্রেপ্তার মূল অভিযুক্ত সেই ট্রাক চালক, ধৃতের সংখ্যা বেড়ে 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত খবর। শুধু কি দল, একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন, তালিকায় তৃণমূলের নেতা-নেত্রীর নাম। প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা। বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবির। আজ সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চেও চমক দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন মঞ্চ থেকে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন। মঞ্চে উঠছে সেই দলের নাম লেখা পতাকা, সভায় ভিড় চোখে পড়ার মতো। সেই সঙ্গে হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের। হুমায়ুন আগেই জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। সেই মতো একে একে নাম ঘোষণা করলেন। ভরতপুর ও রেজিনগর 2 কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন। খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে। ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির, তিনি পেশায় ব্যবসায়ী। রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান। বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মণ্ডল। অর্থাৎ শুধু মালদহ মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছেন না হুমায়ুন, বালিগঞ্জ ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রার্থীদের মধ্যে মনীষা পাণ্ডে ছিলেন তৃণমূলের নেত্রী। এছাড়াও রানীনগরের প্রার্থী ডক্টর হুমায়ুন কবির 2016 সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কংগ্রেসের কাছে হেরে যান। সিরাজুল মণ্ডলের দাবি তিনি 21শে জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে। মাইক বিভ্রাট কি অন্তর্ঘাত, ভোটার তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়ে চরম হুঁশিয়ারি মমতার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ এজেন্টদের সম্মেলনে বক্তব্য রাখার সময় বারবার মাইক বিভ্রাটে মেজাজ হারালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে অন্তর্ঘাত বলে সন্দেহ প্রকাশ করার পাশাপাশি নির্বাচন কমিশন ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি। সরাসরি নাম না করে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তার তোপ, দাঙ্গাকারীরা দেশ চালাচ্ছে, জাতির জনকের নাম বাদ দিয়ে দেশটাকে রামনাম সত্যর দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। মাইক বিভ্রাট ও অন্তর্ঘাতের অভিযোগ এদিন বক্তৃতার মাঝে
মাঝেই বারবার মাইক বিকল হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, আমি বারবার দেখছি আপনারা প্রবলেম তৈরি করছেন। শিল্প বৈঠকেও এই একই সমস্যা দেখেছি। এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? কেন পুলিশ বা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সাউন্ড চেক করে না? তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে এই গাফিলতির জন্য এবার তিনি কড়া পদক্ষেপ করবেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক ও ভাষা বিতর্ক। ভোটার তালিকার শুনানির জন্য প্রতিটি বিধানসভায় 15 জন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে স্বাধীন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা কমিশনের সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, রাজ্যকে না জানিয়ে দিল্লির লোকেদের পর্যবেক্ষক করা হচ্ছে। যারা রাজবংশী, কামতাপুরী, লেপচা বা নেপালি ভাষা বোঝে না তারা নাকি শুনানি করবে। গুজরাট, রাজস্থানের লোক এসে বাংলার ভাগ্য নির্ধারণ করবে। তিনি জানান, এই বহিরাগত পর্যবেক্ষকদের গতিবিধি এবং তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে রাজ্য। কমিশন ও বিজেপির যোগসূত্র। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী দাবি করেন, শুনেছি কমিশনের অফিসে বিজেপি একটা এজেন্ট বসিয়ে দিয়েছে যে অনলাইনে ইচ্ছেমতো নাম বাতিল করছে। এমন নির্লজ্জ কমিশন জীবনে দেখিনি। তার অভিযোগ, 2002 সালের সিপিএম আমলের ত্রুটিপূর্ণ ভোটার তালিকাকে ভিত্তি করে বর্তমানে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। অবাঙালিদের অভয় ও সম্পত্তি রক্ষা। উত্তরপ্রদেশ বা বিহারের বাসিন্দাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, আপনাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। বিহারে ভোট না দিয়ে যদি এখানে থাকেন তবে নির্ভয়ে বাংলা তালিকায় নাম তুলুন। তার সাপ কথা, বাংলা না থাকলে দেশ থাকবে না, আর চক্রান্ত করে বাংলাকে দখল করাও সম্ভব নয়। মধ্যরাতে হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারে 4 জনের মৃত্যু। মধ্যরাতে হাওড়া জয়পুর থানার শাওরিয়া সিংপাড়ায় একটি দুঃখজনক অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু হয়। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই এবং শম্পা দলুই। পুলিশ দগ্ধ দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা বাড়িটি ছিল মাটির, যার ছাউনি অ্যাডভেস্টারের তৈরি। বাড়িতে একটি কামরা থাকায় পরিবারের সবাই সেই কামরাতেই ঘুমোচ্ছিলেন। রবিবার রাতের খাওয়া দাওয়ার পরই তারা একসাথে ঘুমিয়ে পড়েন। রবিবার রাতে হঠাৎ বাড়িতে আগুন ধরে যায় এবং ভিতরে রাখা জিনিসপত্র ভস্মীভূত হয়। 4 জন বাড়ি থেকে বের হতে পারে না। অগ্নিকাণ্ডের সময় ছাদের অ্যাডভেস্টার ভেঙে পড়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত তাদের মৃত্যুর কারণ হয়। স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় এলাকার বেশিরভাগ মানুষ গঙ্গা পুজোর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন। রাত 12টার দিকে অগ্নিকাণ্ড ঘটলেও লোকসংখ্যা কম থাকায় এবং অনেকেই ঘুমে থাকায় বিষয়টি তৎক্ষণাৎ নজরে আসেনি। কিছুক্ষণ পর মৃতদের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এই দুঃখজনক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খাস কলকাতায় রাস্তায় কুপিয়ে খুন যুবককে। রাজাবাজার এলাকার ঘটনা, আততায়ী উধাও। খাস কলকাতায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হলো এক যুবককে। সকালে কলকাতার রাজাবাজারের এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। কে বা কারা ওই ঘটনা ঘটালেন জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম মেহবুব আলম। নারকেলডাঙ্গার বাসিন্দা ওই যুবক পেশায় ফল বিক্রেতা ছিলেন। সোমবার সকাল থেকে রাজাবাজারে নিজের দোকানে ছিলেন তিনি। সকাল 9:30 থেকে 10টার মধ্যে একজন যুবক সেখানে আসেন। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল কিনা সেসব স্পষ্ট নয়। তবে এরপরেই আচমকা ধারালো ছুরি দিয়ে মেহবুবকে এলোপাথারি কোপাতে শুরু করে দেন অভিযুক্ত। প্রকাশ্য রাস্তায় সকলের চোখের সামনে ঘটনাটি ঘটে। ওই যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে অভিযুক্ত তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেন। পরে মেহবুবকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। যেখানে ঘটনাটি ঘটেছে রাস্তার সেই অংশ ঘিরে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ঠিক কি থেকে ওই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এতদিনে জালে মূল মাথা, কান্নায় ভেঙে পড়লেন শাহজাহানের মূল সাক্ষী। নেজাটকাণ্ড অর্থাৎ শেখ শাহজাহানের মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা, তাতে তার ছেলে ও চালকের মৃত্যু। এই ঘটনায় মোট 4 জনকে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু অধরা ছিলেন মূল অভিযুক্ত আলিম মোল্লা।
এতদিনে তাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিলেন। আলিম মোল্লা ভোলা ঘোষকে বাসন্তী হাইওয়ে রোডের উপর 16 চাকা ট্রাক দিয়ে পিষে খুন করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। ভোলা ঘোষ বেঁচে গেলেও ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায়। এই নিয়েই 5 জন গ্রেপ্তার হলো। সোমবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এদিকে আলিম মোল্লা গ্রেপ্তার হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ছেলের মৃত্যুর সুবিচার চাইলেন তিনি। ভোলা বললেন, ভয়ে আছি, আতঙ্কে আছি। মুখ্যমন্ত্রীর কাছে পুলিশি সহায়তার আর্জি জানান ভোলানাথ। ভোলানাথ বলেন, ছেলের মৃত্যুর সঠিক তথ্য বেরিয়ে আসুক। বৌমাটা ছোট বাচ্চা নিয়ে বসে আছে। ছোট্ট বাচ্চাটা বলছে, বাবা কখন আসবে? আমাকে মেরে ধরে খুন করে দিলে আমি কষ্ট পেতাম না। ছেলের মৃত্যু মানতে পারছি না। প্রশাসনের প্রতি আস্থা আছে, আমার ছেলের সুবিচার পাবো। ভয়ে আছি, আতঙ্কে আছি। নেজাট কাণ্ডে আগেই 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন ভোলানাথ। সেখানে সস্ত্রীক শেখ শাহজাহান সহ নাম ছিল আব্দুল আলী মোল্লা ও নজরুল মোল্লার। আব্দুল আলী মোল্লা ঘাতক গাড়ির চালক, সেই পালিয়েছিল নজরুল মোল্লার বাইকে চড়ে। তদন্তে নেমে পুলিশ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও কদ্দুস তরফদারকে গ্রেপ্তার করে। তারপর গ্রেপ্তার করা হয় ঘাতক লরির খালাসি গোলাম হোসেন মোল্লাকে। এরপরই খোঁজ মেলে মূল মাথার। বারবার অ্যাপে বদল কেন? কলকাতায় সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের সামনে ফের বিক্ষোভে বিএলওরা। ব্যারিকেড টপকে সিইও দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা, তা আটকাতেই একেবারে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিএলওরা। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে বারবার অ্যাপে বদল আনছে কমিশন। জানিয়ে একদিকে মানসিক চাপ বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে বিভ্রান্তিও। কমিশনের এহেন পদক্ষেপের বিরুদ্ধেই বিএলওদের বিক্ষোভ। শুধু তাই নয়, আন্দোলনকারীদের আরও দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও তা পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যা ঘিরে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। শুধু তাই নয়, প্রকাশ্যে আসছে একের পর এক ভুল, যা নিয়ে জনমানসে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে গত কয়েকদিনে বিএলওদের অ্যাপে একাধিক বদল আনা হয়েছে, জারি করা হয়েছে একাধিক নির্দেশিকাও। সোমবার সিইও দপ্তরের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান বিএলও অধিকার রক্ষা কমিটি। যদিও তার সময় পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে ঢোকার চেষ্টা করেন বিএলওরা। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের নিরাপত্তা। হাদির মৃত্যুতে এখনও জ্বলছে আগুন। এবার বাংলাদেশে গুলিবিদ্ধ আরও এক ছাত্রনেতা। ওসমান হাদির মৃত্যুতে জ্বলছে বাংলাদেশ। সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতেই গুলিবিদ্ধ হলেন আরও এক ছাত্রনেতা। মোতালেব সিকদার নামে ওই ছাত্রনেতার মাথায় গুলি লাগে সোমবার। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলি এসে লাগে তার মাথার বাঁ দিকে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল মোতালেবের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, সোমবার বেলা 12:15 নাগাদ একটি বাড়ির মধ্যে গুলিবিদ্ধ হন মোতালেব। খুলনার সোনাডাঙ্গা এলাকায় দিন কয়েক পরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শাখার একটি মিছিল হওয়ার কথা ছিল। সেই মিছিলের প্রস্তুতি দেখাশোনা করছিলেন মোতালেব। সেই সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলি এসে তার মাথার বাঁ দিকে লাগে। সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শাখা জাতীয় শ্রমিক শক্তির অন্যতম নেতা মোতালেবকে। ৪২ বছর বয়সী মোতালেব জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনার ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে গুলি লাগলেও মোতালেবের মাথা থেকে বুলেট বের করা হয়েছে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য, এভাবে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। তার মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।